সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 8টা, আর আজকে ঘুম থেকে উঠেছি সেই 7টার সময়। ঘুম থেকে উঠে বাসন ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এইমাত্র স্নান করে আসলাম। আর অয়ন এইমাত্র ওই ঘুম থেকে উঠলো। তোমাদের দাদাভাই তো সেই সকালেই চলে গেছে দোকানে। আজকে হলো শুক্রবার, তো আজকে শুক্রবার সেই ভোর 4টের সময় চলে গেছে দোকানে। আর আমি এই যে কিছুক্ষণ আগে উঠে আর কি টুকটাক কাজবাজ সেরে স্নান করে আসলাম। আর এখন এই যে আমি আছি হচ্ছে বাইরে। তো এই আর কি। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। করছে বাবাই, কি করছো? কি করছো তুমি? তাকাও তো এদিকে। আয় দুষ্টু। চলো ছাদে চলো। তো এখন যাচ্ছি ছাদে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো শেখানোর জন্যই যাচ্ছি। আসো চলো। আর আমাদের সিঁড়িটা এখনো কমপ্লিট হয়নি, তো সে কারণের জন্য সব কিছু মানে এই সিঁড়ির উপরেই রাখা হয়। তো কি বলবো, মানে টুকটাক যা যাবতীয় যা জিনিস সব এই সিঁড়ির উপরে। চলো। এই যে অয়নও চলে আসবে। কি কক নেই? কক বাইরে গেছে। ওই সকাল হয়েছে না, কক বাইরে গেছে। আসো এই পাশে আসো। তো এই যে এটা দেখানোর জন্য উপরে আসলাম। তো দুটো ড্রাগন ফল ধরেছে, দেখো ফুলও ধরেছে। আর একটা ফুল হচ্ছে সবে এই যে পচে গেছে, আর একটা ফুল এই যে এখনো ভালো আছে। কি ধরেছে? ড্রাগন ফল। কি বলছি বুঝতেই পারছি না। আর এখানে আছে হচ্ছে লাউ গাছ, একটা লঙ্কা গাছ। না এখানে যায় না, এখানে পিছলে হয়ে গেছে, জল জমে জমে কি অবস্থা। আর আজকের ওয়েদারটা যেন মানে রোদ উঠছে না এরকম ব্যাপার। তো দেখো আকাশটা পুরো পরিষ্কার, কিন্তু রোদের কোনো মানে দেখা নেই। তো যাই হোক, এখন যাবো হচ্ছে নিচে। আর আজকে কিছু জামা কাপড় কাচি নেই, কারণ অল্প কিছু জামা কাপড় হয়েছে, তো ভাবছি এখন আর কাচবো না, একবার বিকালবেলা কেচে দেবো। বিকালবেলা কাচলে পরে তারপরে হচ্ছে কালকে শুকোবে, তো সে কারণের জন্যই। আর বিকাল টাইমটা না জামা কাপড় কাচতে আমার বেশি ভালো লাগে এখনকার থেকে। এখন এই যে অয়ন আছে, তারপরে হচ্ছে বিকালবেলা অয়ন ঘুমায়, তো সে কারণের জন্য ও যখন ঘুমায় তখন আমি মানে যা কাজ থাকে সব করে নিই। তো সে কারণের জন্য বিকালেই আর কি ধোয়াধুয়ির কাজগুলো করি। এই যে অয়ন দেখো কোথায় উঠেছে। কোথায় উঠেছে তুমি? বাবা এই জায়গাটা কি পিছল। তো এখন যাব হচ্ছে নিচে। নিচে গিয়ে ঘরটার একটু পরিষ্কার করতে হবে, কারণ বিছানা টিছানা এখনো কিছুই তোলা হয়নি। তো এখন যাব হচ্ছে নিচে। তো চলো নিচে যাই। তো নিচে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা দেখো মানে কত জিনিস সব ছড়ানো ছিটানো রয়েছে, সব কিছু আর কি নিচে নামিয়ে বিছানার চাদরটা ঝেড়ে তারপর আবার পেতে আর কি বিছানাটা একটু পরিষ্কার করে নেব। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজই মোটামুটি হয়েছে, কিন্তু এই যে বিছানা গোছানো, যতক্ষণ অয়ন না ওঠে ততক্ষণ বিছানাটা গোছানো হয় না। কারণ বাচ্চা কাচ্চা থাকলে এরকমই, যখন ঘুমের থেকে উঠবে তখন আর কি বিছানাটা গোছাতে হয়, তাই না? তো অয়ন তো এই কিছুক্ষণ আগেই উঠলো, তারপর এখন বিছানাটা আর কি তুলে নিচ্ছি। আর অয়ন কদিন ধরে না একটু লেট করে উঠছে। আর আগে কদিন সবার আগে উঠে বসে থাকতো, আমার আগে উঠে বসে থাকতো, কিন্তু এই কদিন ধরে দেখছি একটু লেটেই ঘুম থেকে উঠছে। তবে সব সময় তো একই রকম হবে তো তেমন তো কোনো কথা নেই। আর আমরা বড়রাও দেখবে কোনো দিন সকালে ঘুম থেকে উঠি, কোনো দিন একটু লেট হয়ে যায়, তাই না? তো এই আর কি। আর এই বিছানার চাদরটা লম্বায় যতটা না লম্বা, কিন্তু এই যে এই সাইড করে অনেকটাই মানে শর্ট। যখন আমি এই চাদরটা এই সাইডে গুজি না, তখন একটু প্রবলেম হয়। কারণ কি বলো তো, অনেকটাই আর কি ছোট, তোমরা দেখে বুঝতেই পারছো যে গুজতে যাচ্ছি সাইডে কিন্তু গোজা হচ্ছেই না, কারণ অনেকটাই ছোট, সেই টেনে টেনে করতে হচ্ছে। এই পাশে টান দিলে ওই পাশ থেকে বেরিয়ে আসে। তো এরকমটা তো লম্বায় কিন্তু অনেকটাই বড়, কিন্তু মানে এই দিক করে আর কি অনেকটাই শর্ট। তো যাই হোক, কোনো রকম করে এইভাবে আর কি পেতে নিলাম। আর এখন এই যে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর অয়ন তো সেই জলের বোতল নিয়ে কী করছিল, এই জলের বোতলে জানো তো 1 বোতল জল ছিল, ও সেই বাইরে ঢেলে দিয়ে আসলো। তো সেটা আর কি বলছিলাম ওকে যে তুমি জলটা ফেলে দিলে কেন, তো সেটা আর কি বলছিলাম। তো অয়ন আবার দেখো জলের বোতলটা নিয়ে আবার বাইরে চলে গেল। আর ও যখনই জল খাবে, ও যেই জলের বোতলে জল খাবে
মুটকি কখনোই আমি মানে ঠিক মতো জায়গা মতন পাই না, কখনো এই খাটের তলে, কখনো শোকেসের তলে। বোতলটা এক জায়গায় রাখবে আর হচ্ছে মুটকিটা আর এক জায়গায় রাখবে। তো এই করে, তো এই যে বালিশগুলো আর কি জায়গা মতন রেখে দিলাম। তো বিছানাটা গোছানো কমপ্লিট। তো এখন যাব হচ্ছে রান্না করতে। তো দেখো রান্না করার সময় কোনো ভিডিওই করা হয়নি, কারণ কি বলো তো, কারণ হচ্ছে যখন আমি রান্না করি তখন ফোনটা অয়নকে চালিয়ে দিই, তখন আর ভিডিও করা যায় না, কারণ ফোনটা চাইলেও ও দেয় না, তো তখন ভিডিও দেখে, তখন রান্না করি। আর আজকে রান্না করেছি হচ্ছে মাছের তরকারি, এখানে আছে শাপলা দিয়ে মাছের তরকারি আর মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে ঘন্ট, আর কালকের অনেকটা ডাল রয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারি তুলে রেখেছি যাতে ঠান্ডা হয়, না হলে আবার একদম গরম তরকারি যদি দিই না তাহলে মানে ঢাকনাটা খোলার সময় একটু অসুবিধা হয়। তারপর এখন এই যে এই ড্রয়ারের সব জামা কাপড়গুলো না অগোছালো হয়ে গেছে, কোনোটায় জামা প্যান্ট সব কিছু আর কি মিশে গেছে। তো সেগুলো আর কি এখন সব মানে বের করে ভাঁজ করে করে রাখবো। আর এক একটার মধ্যে এক একটা জিনিস থাকলে না সেটা আর কি আমার মানে খুঁজে পেতেও আর কি সুবিধা হয়, কোনোটায় জামা, কোনোটায় প্যান্ট, কোনোটায় রুমাল, কোনোটায় অয়নের ছোটো কাঁথা, তো সেই সবই আর কি। তো সেইগুলো আর কি একটু গুছিয়ে রাখবো। আর এই ওপরের টাওয়ালটাও একটু ঝেড়ে তারপর আবার পেতে দিলাম, তারপর ওই টেডিটাও রেখে দেবো, তারপর সব আর কি জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর এই ড্রয়ারটা যখন অয়ন হয়েছিল তখনই আর কি এই ড্রয়ারটা কিনেছিলাম, ওই 2 মাস 3 মাস পর এরকম আর কি হবে, কারণ ওর জামা কাপড় রাখতে না খুবই অসুবিধা হতো, সে কারণের জন্য এই ড্রয়ারটা কিনেছিলাম ওর জামা কাপড় রাখার জন্য। শুধু ওর জামা কাপড়ই রাখি এর মধ্যে, আর কিছুই রাখি না। আর একটার মধ্যে রাখি হচ্ছে, একটা ড্রয়ারের মধ্যে রাখি হচ্ছে ওই ওষুধ, পাউডার, এইসব কিছুই আর কি রাখি। আর বাদবাকি যেই 4টে আছে সেটার মধ্যে অয়নের জামা প্যান্ট কাঁথা রুমাল এইসবই আর কি রাখা হয়। তো এই যে মানে সব কিছু আর কি ভাঁজ করে নিয়েছি। আর এখানে জামা কাপড় অল্প আছে, কারণ কি বলো তো, মানে কিছু জামা কাপড় আর কি ভেজা আছে, তারপর কিছু এখনও ধোয়া বাকি আছে, তো সে কারণের জন্য এখানে জামা কাপড় অল্প আছে। তো যেই যাই আছে সেগুলো আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি এখন। আর আমার মানে কি বলো তো, জামা কাপড় এরকম অগোছালো করে রাখতে, ছড়িয়ে ছিটিয়ে রাখতে একদমই ভালো লাগে না। সবসময় দেখবে আমার আলনাটাও যখন একটু অগোছালো হয়ে যায় তখনই আমি মানে গুছিয়ে নিই, কারণ ভালো লাগে না আমার অগোছালো জিনিস। সবসময় মানে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, তবে সব সময় হয়ে ওঠে না সময়ের অভাবে, কিন্তু যতটা পারি ততটা আর কি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে মানে সব কিছু আর কি ভাঁজ করে নিলাম। এখন এই লাল ড্রয়ারটার মধ্যে সব এই যে বাড়তি যেই সব কাগজপত্র আছে সেই সব ফেলে দেবো, আর যেগুলো আর কি দরকার সেইগুলো রেখে দেবো, আর বাদবাকি সব কিছু আর কি ফেলে দেবো। আর এই যে এই টর্চ লাইটটা প্রায় 1 সপ্তাহ ধরে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, আজকে এটা পরিষ্কার করতে গিয়ে পেলাম। এটার মধ্যে টর্চ লাইটটা রয়েছে আমি নিজেও জানতাম না, তবে 1 সপ্তাহ ধরে খুঁজছিলাম, অন্য জায়গায় খুঁজছিলাম, কিন্তু এই ড্রয়ারটায় মানে কখনো দেখা হয়নি, কারণ ড্রয়ারের মধ্যে টর্চ লাইট রাখা হয় না, দেখা হয়নি। তো আজকে আর কি পেয়ে গেলাম এটা গোছাতে গিয়ে টর্চ লাইটটা। তো এই আর কি, তো সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি। তো দেখো এই যে এখানে সব গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড় খুবই অল্প আছে এখানে, ওই যে বললাম যে কিছু এখনও কেচে দেওয়া বাকি আছে, তারপর কিছু ভেজাও আছে, তো সে কারণের জন্য তারপরে এই যে ড্রয়ারগুলো আর কি রেখে দিলাম এর ভেতরে। আর ভাবছিলাম যে অন্য একদিন আর কি পুরো ড্রয়ারটা আর কি পরিষ্কার করব, ধুয়ে আর কি পরিষ্কার করব। তো অনেক দিন আগে একবার করেছিলাম, তারপর অনেক দিন করা হয় না, তো এমনি আর কি মুছে টুছে রেখে দিলাম ওইভাবে। তো এমনি ধুয়ে পরিষ্কার করা হয় না, ধুয়ে পরিষ্কার করলে কি হয় তাহলে অনেকটাই ভালোভাবে পরিষ্কার হয়। তারপরে এই যে দরজা দুটো আর কি মুছে নিচ্ছি। তো প্রথমে এই রান্নাঘর আর হচ্ছে আমাদের বেডরুমের মাঝ বরাবর যেই দরজাটা সেটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপর সামনে আরেকটা দরজা আছে সেটাও পরিষ্কার করে নেব। তো মুছে নিচ্ছি, আর এরকম শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই, কারণ কাঠের জিনিস যেহেতু, তো সে কারণের জন্য একটু 2 দিন বাদে বাদে আর কি এরকম একটু ন্যাকড়া দিয়ে মুছে নিই, তাহলে বেশ ভালো লাগে, তাই না? না হলে দেখবে কাঠের জিনিসে এরকম মানে সাদা সাদা ধুলো পড়ে, দেখতেও খুব বাজে লাগে, তো সে কারণের জন্য না মুছলে ভালো লাগে না। তো এই আর কি আলনাটাও মুছে নিলাম। তো আজকে দুপুরবেলা যখন রান্না করছিলাম তখন এক দাদা এসেছিলেন হরেক মাল নিয়ে, 35 টাকার হরেক মাল, তো সেখান থেকে কিছু জিনিস কেনা হয়েছে। তো তোমাদেরকে দেখাই এই জিনিসগুলো দিয়ে কী কী কিনলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনলাম। আর এরকমটা হয় জানো তো, আমাদের এদিকে না 20 টাকার হরেক মাল, তারপর 10 টাকার হরেক মাল, 35 টাকার, তো অনেক রকম জিনিস আসে। তো আমার মা তো সবসময় বলে যে তোদের এখানে কি সুন্দর কত রকমের জিনিস আসে পাড়ায়, গলিতে, মানে আমাদের এই বাড়ির গলিতে।
আর কি অনেক রকমের জিনিস আসে, কিন্তু আমার বাবার বাড়ি ওইখানে আবার আসে না, তো এখানে আসে, তো বাড়ি থেকে টুকটাক করে জিনিস রাখি, কারণ বাজারে যাওয়া সেরকম একটা সময় হয় না, তো সে কারণের জন্য। তো চলো দেখাই কী কী কিনেছি। তো ফার্স্টে দেখাই, এই যে এরকম একটা টিফিন বক্স কিনেছি, যেটার বাটিটা হচ্ছে স্টিলের আর হচ্ছে ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকের। তবে প্রচুর পরিমাণে টাইট, তো পড়বে না। আমি এর ভেতরে জল দিয়েছিলাম, তো দেখছি যে হ্যাঁ সত্যি পড়ছে না। তো এরকম একটা কিনলাম। আর টিফিন বক্সই খুঁজছিলাম, কিন্তু সেটা পেলাম না, ভাবলাম যে এটা যখন পেলাম এটাই আর কি রেখে দিই। তো এই আর কি, অনেক সময় এই ছোটো ছোটো বাটিগুলো কিন্তু লাগে। তারপর কিনলাম এই যে এরকম একটা টুল, যেটা এই যে মাঝে মধ্যে একটু বসার জন্য আর কি কেনা হলো এই টুলটা। এটাও 35 টাকা, মানে প্রতিটা জিনিসই আর কি 35 টাকা। অনেক জিনিস ছিল, বাটি, তারপর অনেক রকমের জিনিস ছিল, অন্য রকমের বাটি। তো এই যে এটাই কিনলাম। এটা খুবই মানে শক্ত আর কি। 35 টাকার কত মানে কত ভালো এই জিনিস দেওয়া বলো। তারপর কিনলাম হচ্ছে এরকম একটা পাপোশ। আর এটা কিনেছি হচ্ছে, মানে আমার ঘরে একটা পাপোশ আছে, বাইরেও আছে, তো এটা কিনলাম যে রান্নাঘরের ওই সাইডটা করে দেব। তো এই সাইডটা হচ্ছে এরকম, এই সাইডটা হচ্ছে, এটাও 35 টাকা। তো এই আর কি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।